সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির বিষয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। তাদের এনআইডি জালিয়াতির বিষয়ে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। নিজেদের নামের পাশাপাশি বাবা মার নাম পাল্টে এনআইডি সংগ্রহ করেছিলেন আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তফায়েল আহমেদ ওরফে জোসেফ। মোহাম্মদ হাসান নামে এনআইডিতে হারিস নিজের ছবি পরিবর্তন করেন 2019 সালে। অভিযোগ আছে ছবি বদলানোর জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান আজিজ আহমেদ। ব্যাপক সমালোচনার মধ্যে শেষমেশ এ নিয়ে তদন্ত শুরু করল নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানান, অস্থায়ী কর্মচারীদের হস্তক্ষেপ বা হ্যাকিংয়ের ঘটনা থাকতে পারে। আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, আরও কোন যেমন আবার কিছুদিন বলল যে বঙ্গবন্ধুর মোসলেউদ্দিনের ছেলেরা করেছে। এগুলো হঠাৎ করে 20-25 বছর পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছে। হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন, এগুলো আসছে। কিন্তু একটা জিনিসে যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না। হারিস ও জোসেফ পাসপোর্টও বানিয়েছিলেন জালিয়াতি করে। এর অনুসন্ধান করতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে দুদক। অভিযোগ হলো তার দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর দুই হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে। সেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিচ্ছি। এরই মধ্যে হারিস জোসেফের ভাই জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কেউ যদি একটা প্রমাণ দিতে পারে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।